জিজ্ঞেস করতেন তুমি কেন আসো না? আমি উত্তর দিয়েছি তোমার বাসা তোমার বাড়ি আমার বাড়ির কাছাকাছি, অতএব তুমি তো সুস্থ মানুষ, তুমি কেন যাচ্ছ না? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছেন। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই তুমি তো জানো আমি একটা আওয়াজ দিয়ে কথা বলি রে ভাই, আমার গলার আওয়াজটা একটু বেশি হয়ে যায়, তাই আমি ভয় পাই। আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি রে ভাই। এই জন্য আমি আল্লাহ রাসূলের দরবারে যাই না। আমার ভাইরা, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে যাই হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা সাবেত আসেন এই কারণ তার গলার আওয়াজটা একটু বেশি। সে বলতেছে, আমি তো আগে জোরে আওয়াজে কথা বলেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। তোমরা তো জানো আমার গলার আওয়াজটা একটু বেশি, আমি একটু জোরে জোরে কথা বলতাম। আর আল্লাহ জানাইয়া দিতেন, তোমাদের অজান্তে তোমাদের নেক আমল ধ্বংস হয়ে যাবে। কাজে আমি তো জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছে সে জাহান্নামী হয়ে গেছে তাই আসতেছে না। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, ও জানাইয়া দাও, আমার সাহাবকে জানাইয়া দাও, সে তো জাহান্নামী নয়, সে তো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত থাকার কারণে, আল্লাহ রাসূলের প্রতি আদব রক্ষা করার কারণে, আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকার কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার জমিন থেকে আমার ভাইয়েরা জান্নাতের সার্টিফিকেট লাভ করলেন। শুধু তাই নয়, আমার ভাইয়েরা এই বিষয়ে 6টা ঘটনা আসছে। আরেকদিন আমার ভাইয়েরা হযরত আসিম রাদিয়াল্লাহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই অবস্থায় তিনি দেখতেছেন আমার ভাইয়েরা যখন তিনি এই রাস্তার মধ্যে বসে আছে, এমন অবস্থায় তিনি দেখলেন সে সাবেত কান্নাকাটি কান্নাকাটি করতেছেন। আমার ভাইয়েরা, হযরত আসিম তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদো? আবার সে বলতেছে, ভাইরে তুমি তো জানো না গত করলো এক আয়াত নাযিল হয়েছে, ওই আয়াতের প্রেক্ষিতে, ওই আয়াতের আলোকে আমি তো জাহান্নামী হয়ে গেছি। এবার আমার ভাইরা সে বলতেছেন, কেন কি হয়েছে তোমার? আল্লাহ বলেছেন, গলার আওয়াজ যদি কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো ভাবে যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়, তাহলে ওই লোকটা জাহান্নামী, তার নেক আমল ধ্বংস হয়ে যাবে। আবার হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলেন, আমার ভাইরা দৌড়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার আল্লাহ রাসূলের কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম সাবেত এমনি করে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কেন সে কান্নাকাটি করতেছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে বলছে সে নাকি জাহান্নামী হয়ে গেছে গো রাসূল। আবার আমার রাসূল জানাইয়া দিলেন, কেন সে কি বলে? সে বলতেছে, আমি জাহান্নামী, কাজে আমি আর রাসূলের কাছে যাব না, আমার ভয় হয় না যেন কোন বেয়াদবি হয়ে যায়। এই জন্য হযরতে সাবেত আর আপনার এখানে আসতেছে না। রাসূল দেখে আসলাম রাস্তার মধ্যে শিশুর মতো কান্না করতেছে।